ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান বদল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতাকে দিয়ে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। এর আগে শুভেন্দু চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি নিজে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। তাহলে কি অবস্থান বদল করলেন শুভেন্দু অধিকারী? নানান জল্পনা। ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। গত কয়েকদিনে বারবার এমন হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু, তাতে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। ২৬-এর ভোটে কি তবে নন্দীগ্রাম থেকে ভরকেন্দ্র শিফট করে চলে আসছে ভবানীপুরে? মমতা বনাম শুভেন্দুর লড়াই হচ্ছে ভবানীপুরে, এমন জল্পনা ছড়ায়। এমনকি সুকান্ত মজুমদার পর্যন্ত শুভেন্দুকে প্রমোট করার কথা বলেন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। জল্পনা চলছিলই, কিন্তু মঙ্গলবার আচমকাই অবস্থান বদল। ভবানীপুরের তিনি নন, বরং বিজেপি প্রার্থীকে দিয়ে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরেও ২৬ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সোমবারে দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে তার সঙ্গে বৈঠক হয় শুভেন্দুর। বৈঠক হয় অমিত শাহর সঙ্গেও। তারপরেই কি এই অবস্থান বদল বিরোধী দলনেতার? এমন জল্পনা জোরদার রাজনৈতিক মহলে। কারণ যাই হোক, বিরোধী দলনেতাকে কটাক্ষের এমন মোক্ষম সুযোগ কাজে লাগাতে সময় নেয়নি জোড়াফুল শিবির। উনি এক কথা বলেছেন, তারপর তার পরিণামটা বুঝে ব্যাক আউট করে যাচ্ছেন। আমি তো প্রথম দিন শুনেই বলেছি ভবানীপুরের দিকে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। প্রচার পাওয়ার জন্য কেউ যদি বলে বসে যে আমি ভবানীপুরে দাঁড়াবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দিনের শেষে কুছ নেই কারেঙ্গা, তো ওই হাল হয়েছে। ২৬-এর ভোটের এখনো বছর খানেক বাকি, কিন্তু এখন থেকেই দুই ফুলের ঠোকাঠুকিতে রাজনীতির হাওয়া গরম। সেই উত্তাপ আরও বাড়িয়েছে ভবানীপুর কেন্দ্র। প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।